এক বছরে জামিনে মুক্তি পেয়েছে জঙ্গি সন্দেহে আটক অন্তত 50 জন। তদন্তে ধীরগতি, দুর্বল অভিযোগপত্র আর শুনানিতে রাষ্ট্রপক্ষের দুর্বলতাকে দায়ী করছেন বিশ্লেষকরা। জঙ্গিবাদ সংশ্লিষ্ট মামলার জন্য উচ্চ আদালতে বেঞ্চ নির্দিষ্ট করে দেওয়ার পরামর্শ তাদের। গত বছরের 26 এপ্রিল রাজধানীর রামপুরা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের 5 সদস্যকে আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। অভিযোগ ছিল সিঙ্গাপুর থেকে দেশে ফিরে তারা সংগঠনের জন্য সদস্য সংগ্রহ করছিলেন। এই ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়। একই বছরের 16 নভেম্বর মামলার অন্যতম আসামি শেখ মোহাম্মদ সেলিম হাইকোর্ট থেকে জামিন পান। চলতি বছরের 19 মার্চ মোহাম্মদ রাহামিয়া ওরফে পাইলট তানজিমুল ইসলাম এবং মাসুদ রানা ওরফে সেন্টু হাইকোর্ট থেকে জামিন পান। এই সন্ত্রাস বিরোধী আইনের আওতায় যারা সাজাপ্রাপ্ত হন তাদের বিষয়গুলো যদি স্পেশালি একটা কোর্ট ডেজিগনেটেড করা থাকে, যেমন দুর্নীতি দমন কমিশনের জন্য একটা বা দুইটা কোর্ট থাকে, তাহলে এটা কিন্তু ওই এক কোর্ট থেকে আর এক কোর্টের যে বিষয়গুলো মিসগাইড করে নেওয়া, মিসলিড করে নেওয়ার কিন্তু কোনো স্কোপ থাকবে না। নিম্ন আদালত থেকেও জামিন নিয়ে অনেকে বের হন। জামিন ঠেকাতে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের তৎপরতা দরকার বলে মনে করেন এই বিশ্লেষক। এই আইনের ফাঁক করে কোনো না কোনো আসামি বেরিয়ে যেতে পারে, জামিনেও বেরোতে পারে, মামলার ত্রুটিগত কারণে, দুর্বলতার কারণে বিচারের মধ্য দিয়েও বেরিয়ে আসতে পারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনজীবী যারা, সরকারের আইনজীবী যারা, তাদের একটা যৌথ মনিটরিং সেল হওয়া দরকার। নির্ধারিত সময়ে পুলিশ রিপোর্ট দাখিল এবং অভিযোগপত্র দেওয়ার আগে রাষ্ট্রপক্ষের আইনজীবীর সঙ্গে পরামর্শের তাগিদ দিলেন এই আইন বিশ্লেষকরা। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।